নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবেই শুরু করলাম। আসলে প্রত্যেক দিনই যদি সেই একই রকম ভিডিও বা একই রকমের ব্লগ শেয়ার করি, তাহলে সবারই সেটা একটু একঘেয়ে লাগে, আমিও বুঝতে পারি। তাই আজকে একদম সকালের রুটিন আর শেয়ার করলাম না। এমনিতে তোমরা তো জানোই, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে করেছি একটু এক্সারসাইজ, আর এখন চলে এসেছি রান্না করে। আসলে এই কাজটাও মাঝে মাঝে দেখাতে ইচ্ছা হয়। আবার ভাবি, সারাদিনে ব্লগ দিতে গেলে আমাদের গৃহিণীদের তো এগুলোই মেন কাজ। এই রান্না বান্না করা, ঘর গোছানো, জামা কাপড় কাচা, ঘরদোর পরিষ্কার করা, এছাড়া সারাদিনে আমরা করিই বাকি। তবে এই কাজগুলো করতে করতেই মাঝে মাঝে 24 ঘন্টাটাও যেন অনেকটা কম মনে হয়। তো কি আর করা যাবে, আজকে তো বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না হবে। আর বাড়িতে সবজি সেরকম কিছু একটা ছিল না, তো আজকে ওই একটু মুগ ডাল করছি আর সোয়াবিনের তরকারি করব। আলু আর একটু ছাঁচি কুমড়ো ছিল তাই দিয়ে। আগের দিন তোমাদের ওই যে বলেছিলাম, ছাঁচি কুমড়ো দিয়ে সোয়াবিনটা করতে খেতে বেশ ভালোই লাগছিল। তো আজকে ভাবলাম আলুর সঙ্গে বাকিটা দিয়ে দিই। আসলে জানো তো, কয়েকদিন ধরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না সারাদিন। আমাদের এখানে যে ভ্যানে করে সবজিগুলো বিক্রি করার জন্য লোক আসে, তারা খুব একটা আসছে না, বা বলা ভালো আসতে পারছে না। তার জন্য না বাড়িতে সেরকম কিছু সবজি আজকে নেই। বাবাও আসলে আনতে পারছে না। আর বৃষ্টি মাথায় করে বাজার থেকে গিয়ে সবজি আনাটা একটু কষ্টকর হয়ে যায়। তো কি আর করা যাবে, বাড়িতে যা ছিল তাই দিয়েই আজকে রান্না বান্না কমপ্লিট করলাম। আর এমনিতেও খাওয়া দাওয়া নিয়ে খুব একটা সমস্যা কারোর হয় না এইসব ব্যাপারে। মুগ ডাল সয়াবিন আলুর তরকারি দিয়ে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয়ে যাবে। তবে ভেবেছিলাম একটু সবজি কোনো রকম সিদ্ধ করব, তবে ফ্রিজে সেরকম কিছুই নেই। একটা বেগুন আছে, কিন্তু সেটা ভাবছি ভেজে দেব। বাবা আবার স্কুলে যাবে, টিফিন নিয়ে যাবে, তোর জন্য একটু আলু ভাজা আর একটা বেগুন ভাবছি ভেজে দেব। আজকে বৃহস্পতিবারের ভিডিও দিতে বেশ কিছুটা দেরি হয়ে গেল। আসলে কি বলতো, গতকাল সারাটা দিন প্রচন্ড রকমের ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। এক তো বাবানের সামনের পরীক্ষা আরম্ভ হচ্ছে, তো ওর কিছু লেখাপত্র চেক করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। আর বাবিকে নিয়েও একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। ওই দুই বাচ্চা নিয়ে সংসার করতে গেলে বুঝতেই তো পারো, সারাদিন সমস্তটা কাজ কমপ্লিট করে চলতে গেলে একটু দেরিই হয়ে যায়। ভিডিওটা এডিটিং তো করা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়ার মতো সময় আর পেরে উঠিনি। সারাটা দিন কাল প্রায় যখনই সময় পেয়েছি ফোনটা নিয়েই বসেছিলাম। ফোনের কিছু কাজ করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত সমাধান করে উঠতে পারিনি। জানি না কিভাবে করব। কিছুভাবেই আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। আমার $10 কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাও সমস্ত রকম ভিডিও দেখলাম, সমস্ত রকম সিস্টেম চেক করলাম, তাও জানি না কেন কোনোভাবেই অ্যাপ্লাই করে উঠতে পারছি না। কন্টিনিউ সেই এরর দেখাচ্ছে। জানি না কবে এটা ঠিক করতে পারবো। আসলে জানো তো, এই মোবাইল বা টিভি এইসব ব্যাপারে আমার অভিজ্ঞতা না প্রচণ্ড পরিমাণে কম। আর স্মার্টফোন ইউজ করি অনেক দিন থেকেই, ঠিক কথা। তবে এই যে সোশ্যাল মিডিয়ার এত ঝামেলা, এই সম্পর্কে আমার অভিজ্ঞতা একেবারেই ছিল না। এই প্ল্যাটফর্মে কাজ করতে আসার পর থেকে এই ফোন নিয়ে বা বলতে পারো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আস্তে আস্তে কিছুটা হলেও জেনেছি। তবে এখনো অনেক কিছুই জানি না, সেটা আমি নিজেও ভালো করে বুঝতে পারি। তবে চেষ্টা করি, জানো তো। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, তোমার যাই মনে প্রশ্ন থাকুক না কেন, তুমি যেখানেই আটকাও না কেন, সমস্ত কিছুর সমাধান কিন্তু এই প্ল্যাটফর্মে পাওয়া যায়। কিন্তু মুশকিল হলো সেই ভিডিওগুলো যে দেখবো, সেগুলো যে একটু ফলো করব, সেই সময়টুকুও পেরে উঠছি না। কাল যতটুকু সময় পেয়েছি ততক্ষণ অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ফাইনালি করে উঠতে পারিনি। দেখি আজ যদি আবার সময় পাই একটু নিয়ে বসবো। এইভাবেই একটু একটু করেই এগোতে হচ্ছে। জানি হয়তো কাজটা খুব একটা শক্ত নয়। প্রথম যখন চ্যানেল খুলেছিলাম তখন তো চ্যানেল খোলাটাকেও কত বেশি শক্ত মনে হয়েছিল, ভিডিও আপলোড করাটাকেও কত শক্ত মনে হয়েছিল, এডিটিং করাটা তো আরও বৃহৎ কষ্টকর কাজ মনে হয়েছিল। তবে এখন এগুলো আর খুব একটা জটিল বলে কিছু মনে হয় না। আস্তে আস্তে শিখে যাব জানি,
কিন্তু ওই যে সময় ঠিক মতো দিতে পারছি না। তো যাই হোক, ওইসব সমস্যা তো চলতেই থাকবে, সবার সঙ্গেই হয়। আর কেউ যে দেখিয়ে দেবে সেরকমও কেউ নেই। তোমাদের দাদাভাইকে যে বলবো, ও এই সম্পর্কে না খুব একটা বেশি কিছু জানে না, তো তাই ওর থেকেও কোনো রকম হেল্প কোনোদিনই পাওয়া যায় না। নিজেই চেষ্টা করি, দেখি, আশা করছি ঠিক করে নিতে পারবো। যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর আজকে বাইরে ওই যে বললাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, জানো তো, কাল রাত থেকে। তো টিপ টিপ করে বৃষ্টি সকালবেলাও পড়ছিল। প্রথমে ভাবলাম স্কুলে পাঠাবো না, তো তারপর আবার ভাবলাম বৃষ্টি যে আরম্ভ হয়েছে, বর্ষাকালে এরকম নিম্নচাপ তো হতেই থাকবে, আর কতদিনই বা স্কুল কামাই করে বাড়িতে বসিয়ে রাখবো। তো তার মধ্যেই দিয়ে এসেছি। আর এখন এসে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। বাবানের জন্য টিফিনটা যাওয়ার আগেই করে রেখে গিয়েছিলাম। তবে অনেক দিন হলো তোমাদের কোনো রকম কমেন্ট সেইভাবে ভিডিওতে পড়া হচ্ছে না। আসলে ওই ফোনটা দেখেই আমি কমেন্টগুলো ভিডিওতে পড়ি, কিন্তু ফোনটায় কদিন একটু সমস্যা হয়েছিল, তার জন্য কোনো রকম ভিডিও করে উঠতে পারছিলাম না। তবে তোমরা সবাই অনেক অনেক সাপোর্ট দেখিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। মনটা খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। তবে আজকে পড়ি। আগের দিনের ভিডিওতে ডিলাইটেড দীপা থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, তোমার ফিটনেস রুটিন দেখে আমিও ইন্সপায়ার্ড হই। মেথি জল খাওয়া হয় না, তবে ছোটবেলায় হাম হলে মা এটা খাওয়াতো। সব কাজকর্ম দেখলাম, বাবিকে আমার ভালোবাসা দিও, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ বোন। আমার ফিটনেস রুটিন দেখে তুমি কতটা ইন্সপায়ার্ড হও সেটা জানি না, তবে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো করলে আমি কিন্তু অনেকটাই ইন্সপায়ার্ড হই। সত্যি কথা বলতে কি, এর আগেও আমি বহুবার এই ফিটনেস জার্নি শুরু করার চেষ্টা করেছি, তবে কয়েকদিন পরেই আবার ডিমোটিভেট হয়ে বন্ধ করে দিতাম। কিন্তু এবারে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে সত্যিই আমি প্রচণ্ড রকম এনার্জি পাই, আর মনে হয় আরও বেশি বেশি করে নিজের প্রতি যত্ন নিই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া প্রত্যুষা মান্না এই আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো দিদিভাই এটা জেনে, একটু হলেও তো তুমি ওয়েট লস করতে পেরেছো। কাজকর্মের সাথে নিজের জন্য টাইম বের করে যে সময় দিতে পারছো, এটাই খুব ভালো। অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এছাড়া তোমাদের সহচরী দীপিকা এই আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিলে, একটু একটু করে একদিন দেখবে অনেকটাই কমে গেছে। চেষ্টা যে করছো সেটাই তো অনেক, বলো, তাই না? খুব সুন্দর ব্লগ, অনেক ধন্যবাদ বোন। আরো অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাইকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে একটু একটু করে হলেও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর এখন এই যে বাবান রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে, চুলটা বেঁধে দিচ্ছি। আর টিফিনটা তো বললাম সকালেই করে রেখে গিয়েছিলাম। আর কাল না অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো একেবারে গুছিয়ে রেখেছি। তবে কয়েকটা জামা আছে আমারই বিশেষ করে, সেগুলো আয়রন না করে তুলে রাখা যাবে না। আসলে কি বলতো, আয়রন না করে যখনই জামা কাপড়গুলো তুলে রাখি আলমারিতে, পরে যখন পরার ইচ্ছা হয় তখন দেখি সেগুলো আয়রন করার মতো আর সময় থাকে না, তার ফলে জামা কাপড়গুলো পরাও হয় না। এইভাবে যে কত কুর্তি আমার পরাই হয় না, পরে থাকে। আর যখন পরি তো একই রকম জামা কাপড় পরে বেরোই। তো এখন ওই জন্য চেষ্টা করি, যখন যেটা কাচ্ছি একটা দুটো যাই হোক না কেন, সেগুলো একেবারে আয়রন করে গুছিয়ে তুলে রাখবো। তাহলে যখন যেটা পরতে ইচ্ছা যাবে বের করে সঙ্গে সঙ্গে পরে নেওয়া যাবে। তবে চেষ্টা করি ঠিকই, তবে মাঝে মাঝে দেখি সময় করে উঠতে পারি না। তো তখন ওই যে দু তিনটে জমে যায়, আর ইস্ত্রি করে রাখতে কিন্তু অনেকটা সময়ও লেগে যায়। তবে বাবান স্কুলে চলে গেছে, আর এখন এই যে আয়রনটা কমপ্লিট করে তারপর ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মোছামুছি করব, আর যাব বাবিকে আনতে। বাবিকে স্কুল থেকে আনার পথে রাস্তায় এই যে এখানে একটা মন্দির আছে, যেখানে ওই যে রথ উৎসব হয়েছে, তো বাবিকে একবার নিয়ে এলাম। রথের দিন আসলে এখানে এতটা ভিড় থাকে, তো আনা যায় না। তো আজকে ওকে ওই জন্য দেখাতে আনলাম। কি সুন্দর দেখো জগন্নাথ মূর্তিটা। আর বাবি না অত উঁচুতে দেখতে পাচ্ছিল না, তো ওকে কোলে নিয়েই ওর জন্য দেখাচ্ছিলাম। আর এদিকে রথটাও রাখা আছে। আর বাবির না হেলমেটটা আর খোলায়নি। আসলে তোমরা তো জানোই আমি বাবিকে স্কুটি করেই আনতে যাই। তো এসে ওখানে দাঁড়িয়েছিলাম যখন, হেলমেট খুলিয়ে আবার পরাতে বেশ কিছুটা সময় যাবে। আর আকাশটা বেশ মেঘলা হয়েছিল, বৃষ্টি নামবে হয়তো কিছুক্ষণ পরে, সেই ভেবে ওইভাবেই ওকে নিয়ে চলে গিয়েছিলাম। আর যেহেতু অনেকটা উপরে জগন্নাথ দেবকে রাখা ছিল,
তো ওর জন্য ওকে কোলে নিয়েই দেখাচ্ছিলাম। রথের দিন আসলে ওখানে জানো তো এতটা পরিমাণে ভিড় থাকে, তো সেদিন আর যাওয়া হয় না। রাস্তাঘাটেও সেদিন প্রচণ্ড ভিড় হয় আমাদের এদিকে। তো আজকে ওর জন্য দেখিয়ে আসলাম। আর আর কাল তো এমনিতেই উল্টো রথ, এরপরে আর দেখা যাবে না, অনেক দিন থেকেই ভাবছিলাম। তো যাই হোক, এখন এই যে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর জানো তো কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হয়ে না ওয়েদারটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এমনিতেই খুব একটা গরম কয়েকদিন ধরে নেই দেখছি। আর এখন বৃষ্টিটা হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো ঠাকুর ঘরেও খুব একটা অসুবিধা ওর জন্য হচ্ছে না। তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে বাবিকে খাইয়ে নিয়েছি। আর আমার আজকের লাঞ্চ হচ্ছে এটা, আগেই দেখিয়েছি তোমাদের, সয়াবিন আলুর তরকারি আর মুগ ডাল। তো এর সাথেই ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।